হ্যালো ফ্রেন্ডস, আজকে শীতের 5 রকম সবজি দিয়ে একটি মজাদার রেসিপি করে দেখাবো। এখানে আছে লাউয়ের অল্প একটু অংশ, পাতাকপির অল্প একটু অংশ, শিম, ফুলকপি, গাজর এবং আলু। তো সবগুলো আমি দেখেন এইভাবে করে কেটে নিয়েছি। তো ভালো করে ধুয়ে নিয়ে এবারে আমি সবজিটা সিদ্ধ করে নিব। তো সবজি সিদ্ধ করার সময় আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু আদা বাটা। আদা বাটাটা দিলে হবে কি, এটার স্মেলটা বেশ ভালো আসবে, আর পাতাকপি ফুলকপির একটা গন্ধ থাকে, এটা দূর হবে। তো এবারে ঢেকে সবজিটা সিদ্ধ করব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। সামান্য একটু পানি দিয়েছিলাম, আর সবজি থেকেও পানি বের হয়েছে। তো এই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সবজি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ রসুনের স্মেলটা, ভাজার স্মেলটা খুব ভালো আসে সবজির মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। অপেক্ষা করছি ভাজার জন্য। তো এরকম সবজি যদি আপনি বানিয়ে বাচ্চাদের দেন, বা যে কেউ খুব মজা করে খাবে ভাত এবং অথবা রুটির সঙ্গে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবারে সিদ্ধ করে রাখা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিব। তা আমি যেভাবে রান্না করি, আমার বাচ্চারা বেশ পছন্দ করে সবজি। এমনিতে ওরা সবজি খেতে চায় না, বাট এভাবে ভাজি করে দিলে ওরা বেশ পছন্দ করে। ঢাকনা খুলে দিচ্ছি, ঢেকে দিয়েছিলাম সবজিটা একটু মজে যাওয়ার জন্য। তো ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। এটার মধ্যে এখনও পানি একটু ভাব আছে, পানিটা আমি শুকিয়ে নিব। বারবার নেড়ে দিব যাতে সবজিটা নিচে লেগে না যায়। এবারে দিয়ে দিব ম্যাগি ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে সবজির স্বাদটা দ্বিগুণ বাড়ে, আর বাচ্চারা বেশ পছন্দ করে। এভাবে সবজির মধ্যে যদি ম্যাজিক মশলাটা দিয়ে যদি ওদেরকে দিতে পারেন, ওরা বেশ পছন্দ করবে। তো মশলাটা দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি, সবগুলোর মধ্যে যেন সবজির মধ্যে মিশে যায়। এবারে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না আমার হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার পাঁচমিশালি শীতের সবজি ভাজি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।